আপনার যখন এয়ারপোর্টে আসবেন এরকম বান্দর দেখতে পারবেন। এই যে এই সাইডে কিছু বান্দর আছে, আরেক বান্দর, এই যে বান্দরে মনে হয় পিচ্ছিটাও সুন্দর, খুব কিউট একটা পিচ্ছি, আর পিচ্ছির দাদি এটা। আর ওই যে আমাদের প্লেন মাত্র যে আসছে, এখনো গেটের সামনে আসেনি আর কি। খুবই সুন্দর একটা প্লেন, এবং সিটগুলো আমার পিছনে সিটগুলো দেখেছেন, তো আমি অনেকবার যাওয়া আসা করছি, এরকম সিট আসলে পাইনি। খুবই সুন্দর একটা প্লেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। আর নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করেন নাই, তাদের সাবস্ক্রাইব ফলো করে দেন, তার জন্য নতুন ভিডিও শুরু করা যাক। যাচ্ছি একটা জায়গায় ঘোরার জন্য, তো অনেক দিন ধরে কোনো জায়গায় যাওয়া হয় না। চায়নার ভিতরে একটা জায়গা যাচ্ছি ঘোরার জন্য, খুবই সুন্দর একটা জায়গা। সবার মুখে মুখে শুনছি নামটা, কিন্তু নামটা আমি বলবো না, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো, তখন নাম বলবো। আর কি কপাল ভাই, বাসাতে বের হবো, এত বৃষ্টি, মানে বৃষ্টির জন্য ভিডিও বন্ধ করতে পারিনি, বাসা কোনো সিন নিতে পারিনি। বাসাতে বের হয়েছি, বৃষ্টিতে ভিজে ভিজে বেরিয়েছি কিছুটা। তো এখন আমি যাচ্ছি এয়ারপোর্টে। আমার বাসা থেকে এয়ারপোর্টে তো 45 মিনিট বা 40 মিনিট লাগবে আর কি, মানে তো আপনার গাড়িতে গেলে। আর যদি আপনি মেট্রোতে যান তাহলে লাগবে আপনার 1 ঘন্টার উপরে, মানে 1 ঘন্টা 40 মিনিট বা 30 মিনিট, মানে 1 ঘন্টার উপর লাগবে আর কি। তো আমি ভাবলাম যে গাড়ি দিয়েই যাই, সবসময় মেট্রোতে যাই আর কি। তো এত পরিমাণ বৃষ্টি বলার মতো না, তার জন্য গাড়িও নিয়েছি। আর এই যে রাস্তার যে দেখেন কি সুন্দর ভিউ, রাস্তার ভিউটা খুবই সুন্দর। চাইনিজ দেখেন রাস্তার পাশে কত সুন্দর গাছপালা আর কত সুন্দর জায়গা, মানে সব মিলে খুবই সুন্দর লাগে চাইনিজ জিনিসগুলো দেখতে। আর এখন আমি গাড়িতে উঠতে চাইতেছি, এই যে আমার সামান, মানে জিনিসগুলা, আর পিছনে কিছু জিনিস আছে। তো প্রচুর পরিমাণ বৃষ্টি ভাই, বাইরে বলার মতো না। তো এখন অলমোস্ট বাজে হলো আপনার 11:30 বাজে, আমার ফ্লাইট হলো আপনার 3:30টার সময়। তো এখন আমি যাচ্ছি আর কি এয়ারপোর্টে, তাহলে চলুন যাওয়া যাক। রেকর্ডিং যা যা ছিল সব কিছু শেষ করে চলে আসছি। আমি বর্তমানে ছিল আপনার সাংহাই পুদং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখানকার এয়ারপোর্টটা খুবই সুন্দর, এবং আপনারা ঢুকলে এরকম গাড়ি দেখতে পারবেন, যেটা দিয়ে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে হস্তান্তর করার জন্য। আর এই যে হলো বিমান, যেটা অনেক মানুষের কাছে বেইমান বলে পরিচিত, যারা আমার প্রবাসী ভাইরা আছে তাদের কাছে বেইমান বলে পরিচিত। তো আমি এখন যাচ্ছি হলো আপনার আমার প্লেনের কাছাকাছি, মানে আমার সিট হলো আপনার, প্লেনটা হলো সিরিয়াল নাম্বার হলো C81। তো অলরেডি আমি আছি আপনার C82 কাছাকাছি। এখন মানে উল্টা দিকতে যাচ্ছি আর কি আমি। প্রথম এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর, আর কোনো চিল্লাচিল্লি মানে ক্যাসার ম্যাচার কোনো কিছু নাই, খুবই সুন্দর একটা এয়ারপোর্ট। যাই, আপনার যখন এয়ারপোর্টে আসবেন এরকম বান্দর দেখতে পারবেন। এই যে এই সাইডে কিছু বান্দর আছে, আরেক বান্দর, এই যে বান্দরে মনে হয় ফাদার বাবা হইতে পারে, ভিডিও করতেছে, এক বান্দরে খেলতেছে, ভিডিও করতেছে বাবা। এখন আমি আছি হইলো আমার প্লেনের গেটের সামনে, কিন্তু আমার ফ্লাইট, এই যে দেখেন আমার ফ্লাইট হলো আপনার 3:35-এ, আর এখন বাজে হলো 12:52, তো 1টায় বাজে আর কি। তো দেখেন একটা মানুষও নাই, কেউ নাই এই জায়গাটায়, মানে আমি যে ফ্লাইটে যাবো, আর আমার বিমানও আসে নাই, সরি আমার না, মানে আমি যে বিমানে যাবো সেই প্লেনটা এখন আসে নাই। তো আমি অনেক আগে চলে আসছি, আর সকাল থেকে মানে খাওয়া দাওয়া করিনি, মানে না খাই আসছি আর কি, কারণ অনেক বৃষ্টি ছিল বা কিছু করতে পারিনি। তো এখন ব্যাগ থেকে আমার পেছনে এই যে ব্যাগ, আমি এখন এখানে রেখে যাব, গিয়ে দেখি সামনে কিছু খাওয়া দাওয়া, প্রচুর ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া করা দরকার। তো দেখি খাওয়া দাওয়া করে আসি। 10 মিনিট হাঁটার পর একটা দোকান খুঁজে পাইছি, এটা হলো আপনার কেকের দোকান, আর কোনো কিছু পাইনি। তো আমি ভাবছিলাম যে KFC খাবো, বার্গার খাবো, কিন্তু এরকম কিছু পাইনি। কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা এবং খুবই সুন্দর। তো আমি এখান থেকে আপনার একটা কেক নিয়ে এলাম, একটা কেক নিলাম, এই যে অনেকগুলো কেক থেকে আছে আর কি, আর একটা কফি নিলাম, কোল্ড কফি, কারণ প্রচণ্ড খিদে লাগছে বলার মতো না। তো খুবই সুন্দর জায়গা, আমি খাই এবং তারপর ওদিকে যাই। 3.5 ঘন্টা অপেক্ষার শেষে
এখন এই যে আমাদের গেট খুলেছে আর অনেক মানুষ আসছে। এই যে পিচ্চিটাও সুন্দর, খুব কিউট একটা পিচ্চি, আর পিচ্চির দাদি এটা। আর ওই যে আমাদের প্লেন মাত্র যে আসছে, এখনো গেটের সামনে আসেনি আর কি। তো ওই যে আমাদের প্লেন চলে আসছে। আমাদের না, আমি যে প্লেনে যাব আর কি, সেই প্লেনটা আর কি। এখন আমাদের হাতে সময় আছে এখনো প্রায় 1 ঘন্টার মতো সময় আছে, কারণ 35-এ প্লেন ছাড়বে। তো এখন খুব ভালো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, দেখেন। আমি এই প্লেনে যাবো আর কি, আমি এই প্লেনে যাবো। প্লেনটা খুব ছোট একটা প্লেন, কারণ ডোমেস্টিক প্লেনগুলো ছোট হয় আর কি। আর আমি যে প্রভিন্সে যাচ্ছি সেই প্রভিন্সের প্লেনটা একটু ছোটই, মানে বড় আছে। আর আমি যে টিকিটটা কাটছি সেটা ছোট প্লেন আর কি। তো এই যে এখন খুব ভালোভাবে দেখা যাচ্ছে যে প্লেন চলে আসছে। এখন অপেক্ষার পালা, ভিতরে উঠবো। আর ভালো লাগতেছে না, পুরো কোমরটা ব্যথা হয়েছে বসে থাকতে থাকতে। এই যে আমার ব্যাগ এখানে কেউ ছিল না, সবার আগে আমি আসছি, এখন এসে দখল করছে মানুষ জায়গাটা। তো ওয়েট করি, আর একটু পরে প্লেনে উঠবো। ঘন্টা অপেক্ষা করার পরে এখন আমি ফ্লাইটে উঠছি। আর আমি যে বিমানটাতে উঠছি এটা খুবই সুন্দর একটা প্লেন, এবং সিটগুলো আমার পিছনে সিটগুলো দেখতেছেন। তো আমি তো অনেকবার যাওয়া আসা করছি, এরকম সিট আসলে পাইনি। খুবই সুন্দর একটা প্লেন। আর এই যে দেখেন প্লেনটা অনেক বড় আছে, ভিতরে ছোট বলতেছিলাম কিন্তু একটু মোটামুটি ভালোই বড় আছে। তো আশেপাশের ভিউটা খুব সুন্দর এদিকে। আর দেখেন জানলা দিয়ে বাইরের ভিউটা খুব সুন্দর লাগতেছে। আকাশে প্রচন্ড মেঘ। আর এটা হলো চায়না এয়ারলাইন্স, এয়ার চায়না। তো খুবই সুন্দর, আকাশের দৃশ্যটা খুব সুন্দর। আমি বসছিল উইন্ডো সিটে। এখানকার খুবই ভিউ সুন্দর, প্রচুর ঘুম পাইছে আর ক্ষুধাও লাগছে প্রচুর। এখন ওয়েট করি, দেখি কখন খাবার দেয় আর কি, কারণ এয়ারপোর্টে যেটা খাইছে ওটা হয় নাই। এখন শরীর খুব টায়ার্ড লাগতেছে। খাবার দিছে প্লেনে, খাবার হইলো একটা বিস্কিট দিছে এখানে, আর একটা জুস দিছে, আর এটা হইলো বাদাম কিশমিশ এগুলা আর কি। আর এটা হলো চিকেন রাইস। প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে ভাই, এখন খাইতে হবে। আমি ঘুমাই গেছিলাম পুরা, প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে। আমি খাই তো একটা শান্তি করি, কিন্তু কিছুটা বমি আসতেছে, তো খাওয়া দরকার। খাই। চলে আসছি আমার গন্তব্য, আমি যেখানে আসার কথা ছিল। তো এই দেখেন খুবই সুন্দর একটা জায়গা এবং খুবই সুন্দর একটা দৃশ্য। আমি এখান থেকে সরাসরি বিমান দেখতে পাচ্ছি। আর আমি মাত্র আসলাম, এই ফ্লাইটে আসলাম মাত্র এখানে। তো জায়গাটা খুবই সুন্দর, আর আকাশটার ভিউটা পুরো নীল, খুবই সুন্দর লাগতেছে। আর এখানে প্রচন্ড গরম, মানে বলার মতন এখানে প্রচন্ড গরম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমি কোথায় আসছি সেটা যদি জানতে চান, এবং যদি বলেন যে আপনি কোথায় আসছেন, সেই নতুন যে জায়গাটা ঘুরতে আসছেন সেখানে কিছু ভিডিও আমাদের দিবেন, মানে নতুন ব্লগ চাইতেছেন আর কি, তাহলে অবশ্যই বেশি কমেন্ট করতে হবে। আর এই ব্লগে যদি বেশি কমেন্ট আসে তাহলে আমি কোথায় আছি সেই জায়গাটা বলে দিব। তো আপনারা যারা জানতে চান সবাই যাতে কমেন্ট করুন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, যদি আপনারা পছন্দ করেন এই ভিডিওটা। আজকের মতো এখানেই বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।